কিতাবে তো কোনো উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই, আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাইলে কতটুক ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দেই না কেন, চিৎকার দিয়া কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাইলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখা নেন, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়া নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায় তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা, সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহর রসুলের আদর্শ মতো, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায়া দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানবো তো মানবো কি করে। বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রসুল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে, আপনাকে তো দেখি না, মানবো করতে কা, বন্ধু আয়েন তো উঠা, আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি, তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় পেরেশান। পাত্তির জন্য পেরেশান না, পাত্তি বোঝেন, সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয়, ঠিক না? আব্দুল গফফার সাহেব তো সোনার গায়েই ছিল রহমতুল্লাহ আলাই, বাড়ি তো সোনার গায়ে, ঠিক না? চিনেন, দেখছেন? না অনেকে দেখেন নাই, নিউ জেনারেশন দেখে নাই। আরে এখানে আপনি দেখছেন, এরা তো দেখে নাই, বয়স্করা দেখছে, ইয়াংরা তো দেখে নাই।
হ্যাঁ, বেটাই একটা ছিল, ঠিক না? কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ, ঠিক না? ছোটবেলা দেখছি তো আমরা। মাঝে মাঝে থাপ্পড় মারলে চেয়ারও ভেঙে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই। সবই তো মুসলমানের কাছে আছে, কি নাই? কি নাই? দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেখ, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদেরকে? না হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন, কয় লাখ টাকার? মনে হয় আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পরে। আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয়, কেন 20 লাখ টাকা দাম, ঠিক না? কি 15-20 লাখ টাকার রাডু বাঙালি পড়ে, বাঙালি রাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায়। বিল গেটসের হাতেও রাডু নাই, যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি, ওটা রাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না, ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে একটা উপরে উঠা যায়, মাঝে মাঝে তো ও শার্ট পরে বুতাম একটা ওর নিচেরটা উপরে লাগায় দেয়। দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম, আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন 2.5 লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে। নাই, দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়, ম্যাকডোনা কারা বেশি খায়, সার্চ দাও, এখন সার্চ দাও, এখন চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক্স ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনারগাঁয়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্সের দোকান। হ্যাঁ, কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? হ্যাঁ, আর এই এলাকা বলে সব হইল বেশি প্রবাসী। প্রত্যেকবার লাগেজ বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিনগুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মদী, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে, তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতি মুহাম্মদীর তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন, কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি।
কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মোহাম্মদী অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরে